পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের পনির টিক্কা মশলা খুব সহজে বাড়িতে ঠিক কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজ বানিয়ে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দোলন সোম কিচেনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পনিরটা টিক্কা বানানোর জন্য প্রথমেই আমি এখানে ম্যারিনেশন করে নেব। সেই জন্য একটা পাত্রের মধ্যে এখানে 3 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। এরপর 2 চামচের মতো রোস্টেড বেসন নিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর কসুরি মেথি আর গরম সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কিছু কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি 300 গ্রামের মতন পনির কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়েছি। অয়েলটা একটু গরম হয়ে যেতে আমি যেই পনির আর সবজিগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে আমি পনির টিক্কাটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা শুকিয়ে এসেছে, পনির টিক্কাটাও আমার হয়ে গেছে। এবার আমি কড়াইটা সরিয়ে রেখে এবার মশলাটা বানিয়ে নেব। টিক্কা মশলাটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সেখানে রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়েছি। অয়েলটা গরম হয়ে যেতে এখানে আমি জিরে ফোড়নের জন্য অ্যাড করে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ কাঁচা ভাবটা না চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা এখানে ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা রসুনের ততক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য লবণ অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে। এখানে সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের মতো টমেটো নরম করে নেব। এখানে দেখুন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি। 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা এখানে আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর কাঁচা লঙ্কাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে দেখুন কাঁচা লঙ্কাটা মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর কিছু স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন এখানে মশলাটা ভাজা হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরই মধ্যে আমি অল্প করে এখানে জল অ্যাড করে দিলাম। জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নেব। দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। একটু মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আরও একটু পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এরপর আমি আর জল অ্যাড করব না। এরপর এই মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলার গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি এখানে যে পনিরটা টিক্কা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। পনির টিক্কাটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো ফ্লেম করেই রাখবেন। দেখুন 5 মিনিটের মতো আমি পনির টিক্কা মশলাটা রান্না করে নিয়েছি। এখানে পনির টিক্কা মশলাটা রেডি। আমি নামানোর আগে অল্প গরম মশলা গুঁড়ো ও কসুরি মেথি অ্যাড করে দিলাম। এরপর একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এরই মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের পনির টিক্কা মশলা পরিবেশন করার জন্য একদম রেডি। খুব সহজেই বাড়িতে এই পনির টিক্কা মশলা আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা যে কোনো ভাত, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সবের সাথে এই পনির টিক্কা মশলা পরিবেশন করতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন।